তোমাদেরকে দেখে খিস্তিবাজ মনে হচ্ছে। আর তোমরা তোমরা কি বাজ? তোমরা নোংরা, তোমরা নোংরা। দীর্ঘদিন ধরে এই টিনাকে ছিঁড়ে খেয়েছো, তোমরা নোংরা, বুঝেছো? আমরা খিস্তিবাজ, খিস্তি দিই কেন জানো? কিছু মানুষ আছে যাদেরকে ধুয়ে রেখে দিতে জানি। বেশি বড় বড় কথা বলছো না, বড় বড় কথা, কন্টেন্ট নেই, তার জন্য আমাদের পিছনে লেগে গেছো। আহারে খুব মায়ের দরদ উঠে পুতলে পড়েছে, হ্যাঁ, আত্মসম্মানে লেগে গেছে। আহা কি হচ্ছে কষ্ট। হ্যাঁ, খিস্তিবাজ তোমরাও, তোমরাও নোংরা, তোমরাও খিস্তিবাজ, তোমরাও খিস্তি দাওনি এটা বলো না, বুঝেছো? মুখের ওপরে উচিত কথা বলতে জানি। কালকেও দেখলাম কিছু ঘাউ ঘাউ করছিল, বুঝলে? তাই আমরা কিছু বলি না মানে এই নয় যে মাতৃত্ব নিয়ে কথা বলেছে। মাতৃত্ব যখন না ওই মরকট, যখন ধনঞ্জয় মরকট যখন হচ্ছে ছিঁড়ে খাচ্ছিল না, একদম পুরো আঙুল তল দিয়ে ঢুকিয়ে মাথার চাঁদি দিয়ে বের করছিল, তখন এই ধরিত্রী লেগে গেছিল, ঠিক আছে? যখন ওই 49 মারিয়ে একদম ফেরে রেখে দিচ্ছিল, আমার মনে হচ্ছিল বেস্ট ছিল, তাই তো? তাই বলতে চাইছো? তখনও আমরা প্রতিবাদ করেছি। আর এখন তোমাদের এই ভাগ করে ওই দিদিভাইকে শুনিও না, আমরা এখানে কন্ট্রোভার্সি করছি, আমাদের পরে হিট করো ডাইরেক্ট। পারছো না, পারছো না, যার কারণে তোমার দিদিভাইকে সাক্ষী করছো। এইগুলো করবে না, এইগুলো করবে না, ঠিক আছে? খিস্তিবাজ, খিস্তি দেবো 101 বার। তোমরা নোংরামি করছো, নোংরামি বন্ধ করো, নোংরামি বন্ধ করো, ঠিক আছে? নোংরামি বন্ধ করো, তাহলে তোমরাও টিনাকে কম খিস্তি দাওনি, তোমরাও টিনাকে কম হচ্ছে ছিঁড়ে খাওনি, তোমরাও পার্সোনাল অ্যাটাক কম করোনি টিনাকে, বুঝেছো? বেশি বড় বড় কথা বলো না। আমরা কটা ভিডিও করেছি, যা করেছি প্রতিবাদ করেছি, যা শোধরানোর জন্য। কি করেছো তোমরা? বিশাল বড় বড় ডায়লগ মারছো, ডায়লগ আমাকে মারবা না, ঠিক আছে? বিশাল বড় বড় ডায়লগ মারছো ওই যে ওই মহিলাটার জন্য। ও আমাকে কেঁদেছে, আমাকে ফোন করে অনেক কেঁদেছে। সবাই কাঁদে এখানে, সবাই কাঁদে এখানে, রীতিমতো আমাকেও এখানে বেচা হয়েছিল। কটা প্রতিবাদ এসেছিল আমার, হচ্ছে সবাইকে এখানে নিয়ে এসে বেঁচে দিয়েছিল। কটা প্রতিবাদ হয়েছিল। ওই যে আজকে যেটা বলছে 49, সেও কিন্তু কম করেনি, আমার সেই টাইমেও কিন্তু আঘাত করতে কম করেনি। তো বেশি বেশি না কথা উঠিও না। আমাকে যদি পুরনো ঘাটাও তাহলে আমিও পুরনো ঘাটবো, ফেস টু ফেস লড়াই হবে, তারপরে নিতে পারলেই হলো। আর দিদিভাইকে দাবি করছো কেন? এটা আমাদের লড়াই শুরু থেকে হয়ে আসছে, তাহলে শুরু থেকে লড়াইটা ঠিক এইরকম করেই হওয়া বলো। তোমরা যার সাথ দিচ্ছ, যার মাতৃত্বতে বিশাল আঘাত লেগেছে, সেই মাতৃত্ব ওই মহিলাটাকে বলবে যে এতটা খারাপ, বুঝেছো? এতটাও ভালো নয় যতটা দিদিভাইকে বাজে কথা বলেছে। হ্যাঁ, ওই ভদ্রভাবে বলে বাঁশ ঢুকিয়ে দিয়েছে, বলেনি? সেই ভিডিওগুলো দেখো, সেখানে সন্দীপকেও বলেছে, সেখানে বলছে সন্দীপ মরে যেত, ও আত্মহত্যা করতো, অনেক কিছু বলেছে, সেইগুলো দেখো। এখন বিশাল বড় বড় ডায়লগ মারছো না, বিশাল বড় বড় ডায়লগ মারছো। মাতৃত্ব, আহা গো, এতদিন তোমরা সুটকির পুটকিতে একবারে বাঁশ ভরে ভরে ঘুরিয়ে দিয়েছো এই মাতৃত্বকে নিয়ে। আর আজকে কোথাও না কোথাও তোমাদের দলের একজন এই মাতৃত্বর হয়ে একটা বেরিয়ে গেছে বলে সেটাকে নিয়েও বসে পড়েছো। ভাই কুচভি, হ্যাঁ কুচভি, হ্যাঁ বুড়ি বলেছি, বুড়ি বলেছি, বুড়িকে তো বুড়ি বলবে, আমরা যখন বুড়ি হবো আমাদেরকেও বলবে, অবভিয়াসলি বয়সের ফারাক সবার আছে, আমরা যখন হবো তখন আমরাও বলবে, তাই না? তখন ওই একখানা করে ওই যে কি বলে খঞ্জনি নিব, হরে কৃষ্ণ বলবো, আর বলবো তোর মায়ের পিন্ডি, তো হরে কৃষ্ণ বলবো, আর তোর বাবার পিন্ডি চটকাবো, এরকম করবো, বুঝেছো? বেশি বড় বড় কথা বলো না। আর যদি উত্তর দিতে বসি, পাই টু পাই উত্তর দিব, যে যেমন করে বলেছে সে সেমনি করেই আমি উত্তর দেবো, আমি বলে রাখলাম, বুঝেছো? এইরকম করে উত্তর দেবো। আর আগা করাই দিয়ে আসি, এটা আজকেকার রূপ নয়, এটা পিঠে হাত চাপকাচ্ছে তার জন্য নয়, এটা আগা গোড়াই এইরকম। তাই আমাদের সঙ্গে লাগার আগে 10 বার ভাববে ওই মেয়েটা কি করেছিল, যাদের জন্য মাতৃত্ব জেগে উঠেছে তোমাদের, সেই মাতৃত্বহীন মেয়েটা কি করেছে, মাতৃত্বহীন মেয়েটা কি করে দিদিভাইকে হেনস্থা করছিল, মেন্টালি টর্চার করছিল, একটু ভালো করে জানবে। হ্যাঁ, এইটাতে একদম সিল হবে, কেননা একদম পুরো মানে সঙ্গীতা ম্যাডামকে ছিঁড়ে খেয়ে লাড্ডু পাকিয়ে ছুঁড়ে ফেলে দিতে হবে, তাই তো? সেই মানুষটাকেই দরকার পড়েছিল এই মাতৃত্বহীনা মেয়েটার, বুঝেছো? সেই মানুষটাকেই একদিন দরকার পড়েছিল, সেটা একদম ভুলে যেও না। আজকে শুটকিকে কম বলনি, শুটকিকে কম দাওনি,
মনে রেখো, যেগুলো ভুলে যেও না। আজকে মনে পড়ছে তোমাদের কোথাও না কোথাও বিবেকে আঘাত লাগছে। শুধু শুটকি নয়, আরো অনেক মেয়েরা আছে, তাদেরকেও বলেছো দিনের পর দিন শুটকিকে নিয়েই তোমরা ভিডিও করো, আর তোমাদের কন্টেন্ট শুটকি, বুঝেছ? আবার বড় বড় কথা বলো, হয় টিনা নাই শুটকি, হয় টিনা নাই শুটকি। আর একটা তো আর একটা এসে জুটেছে, শাওড়া গাছের পেতনি। তাই বেশি রাগিও না। আমার আবার রেগে গেলে না, সত্যি বলছি, তুমি বললে না খিস্তিবাজ, আর তোমরা মনে হচ্ছে দোয়া তুলসী পাতা। কত বলছো জানে না, আবার কত বলছো জানে না। চত্বর সব ন্যাকামো করো না। আমি এইটা জাস্ট টেলার দেখিয়ে গেলাম, যদি বেশি করো অনেক কিছু ফেলে রেখে দেবো, এইটুকু মনে রেখো। আমি এইরকমই। আর আগাগোড়াই শুধু সঙ্গীতা ম্যাডাম এসেছিল, তখনও কিন্তু আমি সীমাদিকে ছাড়িনি, সত্যিই ছাড়িনি। সীমাদি এখন বলে সেটা বলে, যখন যার মানে ওই কি বলে ব্যক্তিত্বতে ঘা লাগে, তখন সে সেই রকম করেই বলে। তাই লাভ ইউ সীমাদি। আর হ্যাঁ সীমাদি, আমাকে তুমি জানো কেউ বলিয়ে ভিডিও করাতে পারবে না, সেটা তুমিও জানো। আমাকে কেউ বলিয়ে ভিডিও করাতে পারবে না। তুমি আমাকে অনেক প্রশ্ন করেছো যে ওই মেয়েটা মানে কি করেছে, তার ভিডিওগুলো দেখো। সীমাদি, একটা মানুষকে হেনস্থা করার একটা লিমিট থাকে। সেই মানুষটাকে ভালো কাজ করছে, তাকে ভালো কাজ করতে দেওয়া হবে না, রীতিমতো বাধা দিতে হবে। কেন? রীতিমতো তার কাজে বাধা দিতে হবে। কালকের কমিউনিটি পোস্টটা দেখেছো? দেখোনি না? আচ্ছা, আমি বলে দিচ্ছি সেই কমিউনিটি পোস্টে কি লিখেছিল। অপোনেন্টরা বারবার করে বলছে যে বাচ্চা যেন মায়ের কাছে যায়, তাই আমিও চেষ্টা করেছিলাম, বিশেষ করে আমি নাম্বার জোগাড় করে ওই তনুশ্রীকে দিয়েছিলাম আমি, ঠিক আছে? তো বেশি এর এই ঘাটি না বলেই যে এই নয় যে কিছু খেয়াল রাখি না, সব কিছু খেয়াল রাখি। কালকের কমিউনিটি পোস্টটা যারা যারা দেখোনি, ভালো করে দিদিভাইয়ের কমিউনিটি পোস্টটা দেখে নেবে। আর যা উত্তর দেওয়ার অবশ্যই, যা যেখানে যে যা করেছে অবশ্যই দিদিভাই যখন লাইভে আসবে তখন বলে দেবে। আর আমি না কারোর কথা শুনে, কারোর হচ্ছে পরিচিত হয়ে সেইগুলো কিন্তু আমি এখানে এসে বলি না। আমি যেটা দেখব সেটা বলবো। ন্যায্য কথা বলতে ভালোবাসি, তাই গুরুদেব যেটা শিখিয়েছে সেটা তো বলবোই, তাই না? আজকে কিন্তু সীমাদিও সেই কথাটাই বলেছে, তো সেটাই হচ্ছে কথা। এইটুকু মাথায় রাখবে, আমি ওইভাবে কাউকে কোনোদিন কোনো কিছু বলি না, যতক্ষণ না দেখি বাড়াবাড়ি করছে। দিদিভাই কাছে তোমরাই বলো, তোমরা সবাই মিলে দিদিভাইয়ের ওপরে আক্রমণ যুদ্ধ করতে চলে এসেছিলে। আমরা মাত্র দুজন, আর একটা লাইভে মাত্র 3 জন। এই 3 জনে তোমাদেরকে পার্ট টু পার্ট ভিডিওর জন্য বিশাল কন্টেন্ট দিয়ে দিলাম, তাই না? তাই বলছি বেশি ঘাটিও না, বুঝেছো? আর তুমি যেটা বলেছো না, দিদিভাই নাকি তার কি পাওয়ারের মানে সৎ ব্যবহার করছে, অবশ্যই তার পাওয়ারের সৎ ব্যবহার করবে না তো অসৎ ব্যবহার করবে না? সৎ ব্যবহার করাটা ভালো, কেননা যেই রকম যে তার সঙ্গে সেই রকমই করতে হবে। কেননা আজকে এই যে যার মাতৃত্বতে আঘাত লেগেছে, মাতৃত্ব বিশাল কান্নাকাটি, 33 মিনিট ধরে কেঁদেছে, তার বাড়িতে 33 মিনিট ধরে সে নিজেও এসে বলছে আরে চ্যানেল গ্রো করার জন্য এসব করতে হয়। শোনেনি না? শোনোনি? তাহলে নেক্সট ভিডিওতে দেবো, ঠিক আছে? আমার ওই ক্লিপটা তোলা হয়নি, তাই নেক্সট ভিডিওতে দেবো, ঠিক আছে? ওকে কিন্তু একটা ভিডিও প্রাইভেট করতে বারণ করবে, একটা ভিডিও, কেননা ওরও খেল খতম, বুঝেছো? কেননা একটা ভিডিও যদি প্রাইভেট করে, ওই টুনটুনি বুড়ির মতো, সরি আন্টির মতো, টুনটুনি আন্টির মতো যদি একটা ভিডিও প্রাইভেট করেছে, তারপর দেখে নেবো। এইটুকু মনে রেখো। নোংরা খেলাটা তোমরা শুরু করো না, নোংরা খেলায় মাতবে, আমরাও নোংরা খেলা চালিয়ে যাব। আর তোমরা যদি স্টপ হয়ে যাও তাহলে স্টপ করে দেবো, না হলে সেই নোংরামিই চলবে। তো ভালোবাসার মানুষগুলো শুধু ভটকিয়ে যাচ্ছে যে কে ঠিক বলছে আর কে বেঠিক, তাই এইরকম আলোচনা করতে এসো না, ঠিক আছে? ওয়াইটি খুললেই এইরকম তোমাদের নোংরামি চলছে, যখন যেটা দেখবে সেটা তখন বলে দেবে, সেটাই আমি করি। তোমরা যেমনি কারোর পরিচিততে তোমরা পরিচিত হও না, তাহলে আমিও তাই। কে আমাকে শিখিয়ে দেবে, কে আমাকে বলে দেবে, কে আমাকে করে দেবে, এটা আগাগোড়াই নিজের ডিসিশন, ঠিক আছে? শুধু বললামই তো, দেখেছো, আগেও দেখেছো, এখনো দেখেছো, এখনো দেখে যাচ্ছ, তাই প্রতিবাদ নিজের থেকে করি। কে আমাকে শিখিয়ে দেবে, কে আমাকে বলে দেবে, তার জন্য নয়। এইটুকু মাথায় রেখো। এরকম করে কথা বলতে আসবে, আমিও দিতে জানি, এইটুকু মনে রেখো।
ওই যে একের পর এক তোমরা ভিডিও নামাচ্ছ আমরা নাকি কিস্তিবাজ। ও মাই গড, রিয়েলি রিয়েলি আমরা কিস্তিবাজ আর তোমরা কি বাজ? নোংরা। তাহলে নোংরাদের খুলে দিই নোংরামিটা। দিনের পর দিন এক একটা মেয়েকে তোমরা ছিঁড়ে খেয়েছো, সুটকি থেকে আরম্ভ করে টিনা থেকে। টিনাকে তো পুরো সর্বস্ব বিলিয়ে দিলে, সেটা সন্দীপের সঙ্গেও করতে চাইছিলে, যার কারণে দিদিভাই বারণ করেছে বলে দিদিভাইয়ের পুরো এগেনস্টে চলে গেলে তোমরা। মনে আছে? মনে নেই না? আসলে মানুষের সত্যি এই কথা বলার ধরনটা অটোমেটিক চেঞ্জ হয়ে যায় কি করে বুঝতে পারি না। সত্যি আজকে যার হয়ে এতদিন কথা বলছি তাকেই আবার ডুবাতে বসে গেছি, এবং ভিউয়ার্সদের চোখে তাকে ডাউন করতে হবে, যেমন টিনাকে করেছো, তাই না? একটা চিন্তা করেনি কখনো মা ছেলেটা পাক কিংবা মেয়েটা সংসারটা পাক? কখনো চিন্তা করনি, কিন্তু আমি চিন্তা করেছিলাম, এইটুকু মনে রেখো, বুঝেছো? যত্তর সব বললেই হলো। আমাকে কেউ শিখিয়ে দেয়নি, আর এটা শিখানোর বয়স না। নিজের থেকে যেমনি তোমাদেরকে কেউ শিখিয়ে দেয় না তেমনি, বুঝেছো?